আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটির নাম ভোল্টালিন সাপোজিটরি। এর জেনেরিক নাম ডাইক্লোফেনাক সোডিয়াম 50 মিলিগ্রাম। এটি প্রস্তুত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি নোভার্টিস লিমিটেড। এখন জানব ভোল্টালিন সাপোজিটরির কাজ কী, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থা ও স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। ভোল্টালিন সাপোজিটরি এর কাজ। ভোল্টালিন সাপোজিটরির কাজ হচ্ছে হাড়ের প্রদাহ ঘটিত অবশ্যকারী ব্যথা, আঘাতজনিত তীব্র ব্যথা, দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহ, তীব্র বাত, গেটে বাত, মস্কানো ব্যথা, কোমল পেশির গভীর ক্ষত, অস্ত্রোপচারের পরবর্তী তীব্র ব্যথা, ব্যথাযুক্ত ঋতুস্রাব, জরায়ু প্রদাহ, জননালীর প্রদাহ, স্তনের প্রদাহ এবং ফোলা, নাক, কান ও গলার সংক্রান্ত যে কোনো ধরনের ব্যথা ও প্রদাহ, অস্ত্রোপচারের পরবর্তী প্রদাহ ও ফোলা, মূত্রনালীর প্রদাহ, কিডনির পিত্তনালীর ব্যথা, দাঁতের তীব্র ব্যথা, দাঁতে অস্ত্রোপচারের পরবর্তী ব্যথাসহ জটিল ও কঠিন ব্যথায় ভোল্টালিন সাপোজিটরি দারুণ কাজ করে থাকে। ব্যবহারের নিয়ম। প্রাপ্ত বয়স্কদের জন্য 50 মিলিগ্রাম সাপোজিটরি প্রতিদিন 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই আপনার নিকটস্থ রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন, কেননা ডাক্তার আপনার বয়স, ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন। আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ডাইক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করুন। সুস্থ থাকুন। পার্শ্ব প্রতিক্রিয়া। পরিপাকতন্ত্রের গোলযোগ, বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ডাইক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষ প্রয়োজনে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিন। সতর্কতা। পেপটিক আলসার অথবা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। বেশি বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সাপোজিটরি ব্যবহারের পরে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। সাপোজিটরি মুখে সেবন করা থেকে বিরত থাকুন। সংরক্ষণ। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। প্রিয় বন্ধুরা, ডাইক্লোফেনাক সোডিয়াম ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন। ভোল্টালিন সাপোজিটরি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।